হ্যালো গাইস, এসখান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 5-এর বিমলার অভিমান, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বড় প্রশ্ন সব আলোচনা করব। প্রথম একের দাগে নিজে ভেবে লেখো। তোমার বাড়িতে বাবা, মা, দাদা, ভাই, দিদি, বোনকে বেশি কাজ করে, তারা কি কি কাজ করে? এখানে উত্তর খাতাতে করেছি। এখানে উত্তর: আমার বাড়িতে মা বেশি কাজ করে। মা সকালে আমাকে ঘুম থেকে তোলে, তৈরি করে স্কুলে নিয়ে যায় এবং বাস থেকে আমাকে নিয়ে আসে, সন্ধ্যায় রান্না চাপায়, রাতে স্কুলের হোম টাস্ক করায়। দুয়ের দাগে বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। তো এখানে 1-2 উত্তর: বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা কিছু হলেও সত্যি, কারণ বাড়ি মেয়েদের ঘরের বাইরের দুদিকেই সামলাতে হয়। আবার অনেক সংসারে ছেলেদের ও ঘরে বাইরে ভীষণ শ্রম দিতে হয়। 1-3 ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়, এ নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। 1-3 উত্তর: বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে সমান তালে এগিয়ে চলেছে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই। স্বাভাবিকভাবেই ছেলে এবং মেয়ের মধ্যে তাই তফাৎ করা উচিত নয়। ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ করা একটি অসুস্থ অভ্যাস। 2-এর দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে রয়েছে ভার, এটি হবে ওজন। তারপর রয়েছে ভাঁড়, মাটির ছোট পাত্র বিশেষ। ভাঁড় হলো মাটির ছোট পাত্র। বাঁচা অর্থাৎ জীবিত থাকা, বাছা নির্বাচন করা। সোনা এক প্রকার ধাতু, সোনা শ্রবণ করা। 3-এর দাগে রয়েছে পতির নিচের। তো এরপরে রয়েছে সোনা এক প্রকার ধাতু এবং সোনা হলো শ্রবণ করা। 3-এর দাগে প্রতিটি শব্দের 2টি করে অর্থ লেখো। প্রথমে রয়েছে বেলা, বেলা হলো সময় ক্ষেত্রে, আর দাম হলো মূল্য গুরুত্ব। 4-এর দাগে রয়েছে পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো 5টি, যেমন নুন, যা, এটি হবে উত্তর হবে যা, রাধু, রামি, তাই, চূড়ো, চুন, মা, মাধু, বামি, ভাই, নুড়ো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে দেখাও। প্রথমে রয়েছে নুন, এটি হবে লবণ। দ্বিতীয় দুরন্ত হবে দুষ্টু। ছাই হবে ভস্য। ফরমাস হবে আদেশ। চূড়ো হবে শিখর। 6 দাগে রয়েছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো এখানে বিশেষ্য হবে ক্ষীর, ছাই, বিমলা, পান, খোকা, নোটে গাছ। আর বিশেষণ হবে বেশি, দুরন্ত, ছোট, নুন, ঝাল, কম। 7-এর দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। 7-1 খাবো না তো আমি, খাবো হবে ক্রিয়া। 7-2 যা বিমলা যা হবে ক্রিয়া। 7-3 ও বিমলা নে মা একবার, নে হবে এখানে ক্রিয়া। 7-4 অবু বেশি খাবে হবে এখানে ক্রিয়া। 7-5 দে মা এনে চুন, এখানে এনে হবে ক্রিয়া। 8-এর দাগে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করি দাও এনে সোনামণি মা, পূজা করি। কাঁদিলে ড্যাশ দুরন্ত খোকা, ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে। 8-4 পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন। 9-এর দাগে যেটা বেমানান তার নিচে দাগ দাও। ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা হবে ছাগল। তারপর 2 ফুল, রাধু, বিমলা, সোনামণি মা, পূজা, এটি হবে রাধু। 9-3 সোনার চূড়ো, ভাইয়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু হবে এখানে মাধু হবে। 10-এর দাগে রয়েছে বিপরীতার্থক শব্দ লেখো। নাও, দাও, প্রথমে হবে দাও, তারপর হবে নাও, ওটি হবে নাও। বড়, ছোট, বেশি, কম, ঝাল, মিষ্টি, আসে, যায়। বাক্য রচনা: ক্ষীর, আমার বোন ক্ষীর খেতে খুব ভালোবাসে। দুরন্ত,
আমার ভাই খুব দুরন্ত। ছাই, আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে যায়। নোটে গাছ, আমার মা বাগানে নোটে গাছ লাগিয়েছে। তো 12 দাগে রয়েছে শব্দগুলি ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো। এখানে প্রথমটির উত্তর হবে বিমলার ক্ষীর দাদার থেকে পরিমাণে কম। দ্বিতীয়টির উত্তর হবে বিমলাকে পুজোর ফুল আনতে হয়। 12-3 বিমলা সবার সব ফরমাস পালন করে। 12-4 মেয়ে বলে শুধু বিমলার প্রতি অবিচার করা হয়। 12-5 ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করা উচিত নয়। 13 দাগে কোনটি কী ধরনের বাক্য লেখো। 13-1 হবে নাবাচক বাক্য। 13-2 আদেশমূলক বাক্য। 13-3 বিবৃতিমূলক বাক্য। 13-4 প্রশ্নসূচক বাক্য। এখানে 14-1 কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজীয় স্কুলের ছাত্র ছিলেন। 14-3 তিনি কোন পত্রপত্রিকা সম্পাদন কাজে যুক্ত ছিলেন। এখানে উত্তর হবে সখা, মাসিক ও বসুমতী। নিচের 15-1 বিমলা সারাদিন কোন কোন কাজ করতে হয়। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়। এখানে হবে বিমলাকে সারাদিন ফুল আনতে হয়, দুরন্ত খোকাকে সামলাতে হয়, নোটে গাছ খেতে গেলে ছাগলকে তাড়াতে হয়, দাদা খেতে বসলে পাতে নুন দিতে হয়, মায়ের পানে চুন দিতে হয়। 2 দেয়া কোশ্চেন বিমলার ছোট ভাইয়ের নাম কি, সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন। বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে, ওই জন্য। 15-3 তাই বুঝি বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি। বিমলাকে ফরমাস খাটতে হয় সারাদিন, তাতে বিমলা বাঁচুক মরুক তাতে কারুর কিছু যায় না আসে না। বিমলার দাদা বড়, তাই সে বেশি খাবার খায়, ছোট ভাইও বেশি খায়। ছায়ের নুড়ো বলেছে বিমলাকে ছায়ের নুড়ো বলেছে নিজেকে, তাই ওর মনে হয়েছে তার দাম কমে গেছে। 15-6 বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। তো এটি তোমরা নিজেরাই করে নেবে তো খাতাতে। তো এখানেই ভিডিওটি শেষ করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।